নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। হাতে লেখা সংবিধানের প্রচ্ছদ করলেন নন্দলাল বসু। লেখা জয় সাহা, পাঠ সৌনক সান্যাল। নাছোড় আন্দোলনের সামনে 1944-45 সালেই ব্রিটিশ সরকার বুঝতে পেরে গেল এবার পাত্তাড়ি গোটাতে হবে। স্বাধীনতা নিয়ে আর টালবাহানা করা যাবে না। তাই ক্ষমতা হস্তান্তরের জন্য স্বাধীনতার ঠিক 1 বছর আগে অর্থাৎ 46-এ ভারতে এলো ক্যাবিনেট মিশন। তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা ভারতে জয়রথ ছুটছে কংগ্রেসের। স্বাধীনতার দাবি তখন আর অনুনয় বিনয়ে আটকে নেই। একই সঙ্গে ধর্মীয় বিভাজনের রাজনীতিতে উত্তপ্ত ভারতভূমি বারবার অশান্ত হয়ে উঠছে দেশ ভাগের দাবিও। ক্যাবিনেট মিশন প্রস্তাব দিল সংবিধান রচনা করতে হবে। ভারতের মতো বৃহৎ ও বহুত্ববাদী দেশ পরিচালনা করতে গেলে সংবিধানের যে আশু প্রয়োজন তা বুঝলেন কংগ্রেসের তা বড় নেতৃত্ব। ক্যাবিনেট মিশনের প্রস্তাব মেনে ভারত থেকে এক সিভিল সার্ভেন্ট প্রথম পাড়ি দিলেন সুদূর আমেরিকায়। কথা বললেন সে দেশের বুদ্ধিজীবী, রাষ্ট্রনায়ক, বিচারপতিদের সঙ্গে। মার্কিন মুলুকের সর্বোচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গেও কথা হলো এই ভারতীয় আইসিএস অফিসারের। তারপর অবশ্য তিনি একে একে পাড়ি দিলেন কানাডা, আয়ারল্যান্ড, এমনকি লন্ডনেও। ফিরে এসে প্রথম সংবিধান রচনার কমিটির কাছে ভারতের সংবিধান কেমন হওয়া উচিত সে ব্যাপারে বিস্তারিত খসড়া প্রস্তাবও দিলেন তিনি। ভারতের সংবিধান প্রণেতা হিসেবে অবশ্যই B.R. আম্বেদকরের নাম সর্বাগ্রে থাকবে, কিন্তু খোদ বাবা সাহেব যার প্রস্তাবের প্রেক্ষিতে বাকি কাজগুলি করেছিলেন তিনি মূলধারার ইতিহাস থেকে এখন অনেকটাই বিস্মৃতির আড়ালে। অথচ বাবা সাহেব নিজেই 26শে নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান প্রথম গ্রহণ করার আগে এই মানুষটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, B.N. রাও না থাকলে সংবিধানের মতো এত ব্যাপক কাজ সম্পন্ন করাই সম্ভব হতো না। অথচ সেই বেনেগল নরসিং রাওয়ের নাম এখন আমরা কতজনই বা জানি। তবে আমরা অনেকেই হয়তো এইটুকু জানি 1950 সালে 26শে জানুয়ারি প্রথম ভারতীয় সংবিধানকে মানুষের সামনে আনা হয়। দেশ যে সংবিধানের বিধি দ্বারা পরিচালিত হবে সেই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হলেও পাক্কা 2 বছর 11 মাস 18 দিন ধরে বহুবিধ আলোচনা, তর্ক বিতর্ক, সংশোধন, পরিমার্জনের পর এই দিনটিতেই সংবিধান কার্যকর করা হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের নেপথ্যে এটাও একটা কারণ। যদিও 1930 সালে এই 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজের ঘোষণা করে আপোষহীন লড়াইয়ে সামিল হয় ভারতীয় জাতীয় কংগ্রেস ও স্বাধীনতা সংগ্রামীরা। প্রজাতন্ত্র দিবস পালনের নেপথ্যে এটাও একটা কারণ। কিন্তু জানেন কি, ভারতের সংবিধান বহরে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের চেয়ে অনেক বড়, অনেক ব্যাপকও। ভারতীয় সংবিধানে 25টি ভাগে 12টি শিডিউলে রয়েছে মোট 448টি আর্টিকেল। একেবারে শুরুতে হিন্দি ও ইংরেজিতে হাতে লেখা হয়েছিল ভারতীয় সংবিধান। কেবল ইংরেজিতে লেখা সংবিধানেই মোট 1,17,369টি শব্দ রয়েছে। হিন্দি ও ইংরেজি ভাষায় হাতে লেখা সেই প্রথম সংবিধান আজও পার্লামেন্টের লাইব্রেরিতে একটি বিশেষ হিলিয়াম কেসে সংরক্ষিত রয়েছে। হিলিয়াম কেসে রাখার ফলে প্রথম সংবিধানটি আজও অক্ষত রয়েছে রাজধানীর অলিন্দে। আরও চমকপ্রদ তথ্য হয়তো অনেকেই জানেন না। খোদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ডাকে শান্তিনিকেতন থেকে শিল্পী নন্দলাল বসু সংবিধানের প্রচ্ছদ ও অলঙ্করণ তৈরি করেন। নেহরুর ডাকে হাতে লেখা সংবিধানটির ক্যালিগ্রাফ করেছিলেন সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার প্রেম বিহারী রায়জাদা। ইটালিক হরফে তাঁর সেই সৃষ্টি আজও আগ্রহীদের নজর কাড়ে। এর জন্য মোট 100 পেন নিবের ব্যবহার হয়েছিল। হিন্দি লেখার ক্ষেত্রে এই কাজটি সম্পন্ন করেছিলেন আর এক শিল্পী বসন্ত কিষাণ বৈদ্য। জেনে রাখা ভালো, ভারতীয় সংবিধান প্রণেতাদের উপর বিভিন্ন দেশের প্রভাবও এসে পড়েছিল। যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় USSR থেকে,
বহু সামাজিক অধিকারের ধারণা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানে দেশের নাগরিকদের স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সমান অধিকারের ধারণা নেওয়া হয়েছিল ফরাসি বিপ্লবের থেকে। এমনকি সংবিধানের প্রস্তাবনা শুরু হয় যে বিখ্যাত উক্তি দিয়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার ধারণাটিও হুবহু গ্রহণ করা হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এছাড়া ভারতীয় সংবিধানে নাগরিকদের 9টি মৌলিক অধিকার ও মানবাধিকারের বিষয়টিও আত্মস্থ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। তবে সবটাই যে অন্যদের থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল তা কিন্তু নয়। 1949-এর 26শে নভেম্বর ভারতীয় সংবিধানের ফাইনাল ড্রাফট চূড়ান্ত করার আগে ভারতীয় উপমহাদেশের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে আলোচনা করেন বাবা সাহেব ও তার সহকর্মীরা। এই পর্বে মোট 2000 সংশোধনী গ্রহণ করা হয়েছিল, কারণ আম্বেদকর চেয়েছিলেন কোনোভাবে যেন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষুণ্ণ না হয়। সংবিধান পড়ে কোনো রাজ্য, জাতি, ধর্মাবলম্বী সাধারণ মানুষ বা নারী পুরুষ যেন বলতে না পারেন তাদের উপর কোনো মত চাপিয়ে দেওয়া হচ্ছে। এই স্বাধীনতা ও সমগুরুত্বের কারণেই ভারতীয় সংবিধানের রূপ এত বিশাল। শেষ করার আগে জেনে রাখা ভালো, গত 71 বছরে ভারতীয় সংবিধানের নানা ধারা ও বিধিতে বহু সংযোজন ও পরিবর্তন হয়েছে, কিন্তু 1976 সালে দেশে জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে সংবিধানের প্রস্তাবনায় সেই প্রথম ও শেষ সংশোধনী গৃহীত হয়েছিল। সারা দেশে তখন জরুরি অবস্থার বিরুদ্ধে মূলত বামপন্থী আন্দোলন চলছে, আর ঠিক সে সময় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সোশ্যালিস্ট কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়। কেন? বামপন্থীদের মন রাখতেই কি? ইতিহাসের সেই বিতর্ক আজও কোনো সহজ জবাব পায়নি।